আসসালামু আলাইকুম। এই দেখেন বাগান, বাগানের সাইড থেকে মাঝে মাঝে গুয়া লাগাই রাখছি। আর এইগুলো জুম, তা পাহাড়ি জায়গা তো আপনার উস্কুর জায়গা, এটা পাহাড়ের ভিতরে বাগান। বাগান বেশি অংশ পাহাড়ের ভিতরেই ভালো। তো এই বাগান আপনারা বাগান দেখেন, এটা গুয়া গাছ লাগাইছি। এটা আপনার 5 বছরের গুয়া গাছ। গাছ বিশাল বড় হয়েছে আল্লাহ দিলে। আশা করি এই দুই এক বছরের ভিতরে ধরবো। যা ধরে দেওয়ার মালিক আল্লাহ, যাই পাই গুয়া তো কম বেশ খাওয়ার গুয়া মিলবো, এটি একটা জিনিস কি লাগাই রাখলেই ভালো। যে কোনো জিনিস লাগাই রাখবেন, কইব, খাইতেও পারবেন, বেচতেও পারবেন। ও আমার মামা একজন আইছে, বেটা জুমজার মামা, কিতা খবর? এই তো আচ্ছা আচ্ছা, লেবুর কিছু কলম বানমু। আচ্ছা আচ্ছা, এই যে আমার একটা এই যে জারা লেবুর গাছ, আচ্ছা আচ্ছা, এটাতে মানে কত সুন্দর ফুল আইছে। গাছটার মধ্যে সার দিছি গত সপ্তাহে, দিছেন? 4 কলস পানি দিছি একটা গাছের মধ্যে। পানি দেওয়া লাগবে, হ্যাঁ, পানি দেওয়া লাগবে, পানি দিলে ফুলাইব। সুন্দর ফুল আইছে, খুব ফুলাইছে সুন্দর ফুল আইছে। 2টা লেবু ধরছে সুন্দর সুন্দর। হুম। এখন এটার মধ্যে উদ্দেশ্য করছি কিছু গাছ বাড়াইতাম, লেবু গাছ বাড়াইতেন? লেবু গাছ বাড়াইতাম। অর্থাৎ আমার তো একটা গাছ, একটা গাছ থেকে যদি আমি চেষ্টা করেন তাহলে অনেক কিছু, অনেক হইব, অনেক হইব, এটার অনেক মধ্যে হইব। ভালো ভালো ডাল আছে, ডাল বানবেন, কলম বানবেন, এগুলা ডালে কলম বানমু, বান্ধিয়া আস্তে 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 বাড়াইবেন। যদি মনে করো এই আমি 50টা গাছ বাড়াইতে পারি, আমার আপনার ফায়দা হইব, আপনার একটা খরচের পয়সা বাড়াইব। একটা খরচের পয়সা বাড়াইব। আর ভবিষ্যতে আশা করি বাগান করার খেয়াল আছে যে এই যে জারা লেবু, জারা লেবুটা মানুষের কিন্তু চাহিদা বেশি, খাওয়ার চাহিদা বেশি, জারা লেবুটা বেশি। এই লেবুটা যদি বাগান করতে পারি তো মোটামুটি মোটামুটি একটু লাভবান হওয়া যায়। বুঝছি। আচ্ছা, এখন জানি এবার আপনি এই বাইগন লাগাইলেন আপনার এই জুমের ভিতরে, না? না না, এই যে জুমের ওইগুলো বাইগন চাষ করছেন। এখন অনেকে তো মনে করেন আপনার যে বাইগন চাষ বা ওই যে সবজি চাষ, বুঝছেন নি, যারা পাহাড়ের মাঝে থাকে তারা কিন্তু করে না, না করে না, কিন্তু আমরা জানি করতেছি। কারণ আমরা করার কারণ হইলো যে আমরা নিয়ে একটা থেকে নিয়ে একটা পাই কিছু, নাকি তা? যে এইটা না হইলে এইটা হইলো, এইটা না হইলে এইটা হইলো, নাকি তা? আমরা এটা চেষ্টাতে আছি। বলতে আমরা তো এই যে পাহাড়ের মধ্যে মানে পান চাষ করি। পাহাড়ের মধ্যে মেইন উদ্দেশ্য হলো পান চাষ। এখন বর্তমানে মানে পানগুলার একটা বেমার আইছে, রোগ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ায় প্রত্যেকটা গাছের পান উঠাইয়া আবার নতুন করে করা লাগে, সারা দেওয়া হয়েছে। এক বছর তো মানে আমাদের বাগানটা খালি 1-2 বছর খালি থাকবে, 1-2 বছর খালি থাকবে, পান নাই নাই, চলা লাগবো তো, আজই চলতে হইব। এর জন্য এই অন্য সবজির বা করার খেয়াল করছেন, গাছের ফাঁকে ফাঁকে মানে এগুলা বেগুন গাছ রোপণ করছেন। এইডি মানুষ আশা করি যদি আল্লাহ দেয়, আল্লাহ দেয় ফলন হইব। একটা না মাটি মামা, মানুষ বেইমান হইতে পারে কিন্তু মাটি বেইমান না মামা, মাটি বেইমান না। শ্রম দিলে অবশ্যই আল্লাহ কিছু না একটা কিছু না একটা কিছু করবো। তো এইটাই মামা, এই জন্য আমরা মনে করেন পাহাড়ের ভিতরে বাগান করছি, নাকি তো বাগান করে তো আল্লাহ দিলে আমরা মোটামুটি চলতে আছি। মানুষে খারাপ কইতে পারেন না, না কইতে পারেন। আমরা বালা চলি কম বেশ যাই আল্লাহ দেয়, আল্লাহর কাছে চলতে আছি, আল্লাহ চালাইতে আছে, নাকি তা? তো ততটুকু মামা মানুষ আশা করতে হইব, আশাই মানুষ বাঁচে। অবশ্যই। আচ্ছা, ওকে মামা, আদাব।